সো সিম্পল একটা ব্রালেট, সিম্পল একটা র্যাপার স্কার্ট। সো দেখো, প্রত্যেকটা সিম্পল জিনিস হয়ে উঠতে পারে সবার কাছে একটা অন্য রকম, সেটা নিজের মাথা খাটিয়ে যদি তোমরা বের করো। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের কথা মাথায় রেখে সবসময় তো আমার একটা চিন্তা ভাবনা চলতেই থাকে, মানে কারোর সাথে গসিপ করে বা আড্ডা মেরে টাইম আমি ওয়েস্ট করি না। আমি সবসময় ট্রাই করি যে আমি তোমাদের নতুনভাবে কি কি দিতে পারি। তো যেগুলো আমার মাথায় আসে আমি চেষ্টা করি তোমাদের সাথে সেটা শেয়ার করার। ব্রালেট, স্কার্ট এরকম তো অনেক দেখেছো তোমরা, বা ধরো এর ওপরে জ্যাকেট, শ্রাগ, ওভারসাইজ শার্ট, অনেক কিছু দেখেছো। আজকে আমার মনে হলো ব্রালেটের সাথে যদি আমি র্যাপার স্কার্টটাকে এরকম ভাবে পরি তাহলে কিরকম লাগবে। সো দেখো, ব্রালেটের সাথে আমি একটা র্যাপারকে এরকম ভাবে পরেছি। এটাকে ব্যাকলেস বলবে নাকি কি ড্রেস বলবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমার মনে হলো ব্রালেটের সাথে আমি যদি একটা এরকম র্যাপারকে এরকম স্টাইলে পরে নিতে পারি তাহলে কিন্তু বেশ একটা অন্য রকম লুক আসছে, বেশ একটা অন্য রকম লুক আসছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে এরকম ড্রেস পরে রাস্তায় দেখো, যাদের মনে হবে এরকম মনে হওয়ার ওপর কারোর কোনো হাত নেই, প্রত্যেকের মনে হওয়ার স্বাধীনতা আছে, তো তারা বলতেই পারে। কিন্তু আমার মনে হয় ওই যে বলছি, কনফিডেন্স যদি থাকে যে কোনো ড্রেস তুমি ক্যারি করতে পারো। আর কনফিডেন্স না থাকলে তো তার হাঁটাচলা দেখলেই বোঝা যায় যে কনফিডেন্স নেই। সো কনফিডেন্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড তোমার স্টাইলের ক্ষেত্রে। আমি ফ্যাশন নিয়ে কথা বলি না, অত মানে বড় জায়গায় আমার বিচরণ নয়, আমার ছোট জায়গায় বিচরণ, তাই আমি আমার নিজস্ব স্টাইল নিয়ে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এরকম একটা ব্রালেট, এই ব্রালেটটাও তোমরা দেখেছো, তো এরকম একটা ব্রালেট যদি এরকম একটা স্কার্টের সাথে আমি পরি তাহলে কিন্তু বেশ ভালো লাগছে। এবং দেখো, এখানে কিন্তু আমি একটা এরকম বেল্ট দিয়ে ট্যাগ করে নিয়েছি। আর এটা দিয়ে করার জন্য কি হয়েছে, ড্রেসটা একটা ফিটিংস আছে, না হলে তো বুঝতেই পারছো র্যাপারে কোনো বাটন বা কিছু থাকে না, আর দেখতেও খারাপ লাগে। আর এটার সাথে এটার কালারটাও ম্যাচ হয়ে গেছে, তো আমি ভাবলাম তো চলো এটা দিয়ে ট্রাই করা যেতেই পারে। তো সেরকম সেই জন্যই আমি এটা দিয়ে ট্রাই করলাম। দেখো, সামনে থেকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা থেকে কিরম লাগছে। তো এটাই কিন্তু সেরকম ভাবে যে খুব একটা খারাপ লাগছে বলে তো আমার মনে হচ্ছে না। তোমরা কি বলবে, এটাতে কিরকম লাগছে? একদম অনেস্ট রিভিউ দাও তো তোমরা কমেন্ট সেকশনে, এটাতে কিরকম লাগছে। আর এটার সাথে আমি একটা লং ভেবেছিলাম, এটার যে সেটটা আছে চেনটা পরে দেখাই তোমাদের কিরকম লাগে। বাট আমার মনে হচ্ছে এটা এরকম থাকলেই ভালো হতো। তো দেখো, এটার সাথে আমি এটাও পরলাম, পরে কিরম লাগছে সেটা তোমরা বলবে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে না পরেই অনেক বেশি ভালো লাগছে। তোমরা কি বলো, না পরে ভালো লাগছে না পরে ভালো লাগছে? সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং দূর থেকে আমি আরো একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এটার সাথে তোমরা পরে নিতে পারো যে কোনো হিল, সেটা পেন্সিল হিল হতে পারে, সেটা বক্স হিল হতে পারে, হোয়াট এভার। তোমরা কিন্তু অবশ্যই সেটা পরতে পারো এবং পরে দেখবে কিরম লাগছে। বাট এটার সাথে কোনো কিটো, হাওয়াই চপ্পল মানে স্লিপার যেটা বলে, বা তোমার স্পোর্টস শু, এটা কিন্তু একেবারেই যাবে না। হ্যাঁ, বুটস যেতে পারে, আর পাম শু যেতে পারে, যে কোনো হিলস যেতে পারে, বাট অন্য কোনো জুতো কিন্তু যাবে না। তো কিরম লাগছে এটা বলবে। আর এই যে আমি মাথা খাটিয়ে এত গবেষণার পর এরকম একটা ড্রেস ক্রিয়েট করলাম, সেটা প্রথমে বলবে কিরম লাগছে, তারপরে বলবে আমাকে কিরম লাগছে। আর এটার সাথে ব্ল্যাক ব্রালেট দিয়ে পরলে ভালো লাগতো না এটা দিয়ে পরলেই ভালো লাগছে? আমার ভোট কিন্তু এটার পরে। তোমাদেরটা কোন দিকে? ঝটপট জানাও কমেন্ট সেকশনে। কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো।